আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কারোর ইমো আইডি থেকে কি করে তার নাম্বারটা বের করতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। অনেক সময় হয় যেটা যে আমরা যাদের সাথে ইমোতে কনভারসেশনে কথা বলি, সো তাদের কাছে নাম্বারটা চাইলে দেয় না, বা অনেক সময় তাদের নাম্বারটা প্রয়োজন পড়ে বিশেষ কোনো কারণে। সো সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের আইডির নাম্বারটা বের করতে পারি, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। যাই হোক, তো এখানে আমার একটা বড় ভাইয়ের আইডি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো এই আইডিটার নাম্বার যদি আপনি এখান থেকে বের করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে আইডি নাম্বারটা বের করতে যাচ্ছেন ওই আইডিটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে উপরে ওই আইডি নামটা দেখতে পারবেন। সো এই নামটার উপর একটা ক্লিক করবেন। তো যখন এখানে ক্লিক করবেন তখন উপরে দেখতে পারবেন যে 3 ডট একটা অপশন শো করবে, অর্থাৎ 3টা ফোঁটা দেওয়া থাকবে। সো এই অপশনটার উপর আপনারা একটা ক্লিক করবেন। দেন এখানটায় ক্লিক করার পর দেখতে পারবেন যে সোর্স। তো এই সোর্সে আপনারা হচ্ছে মেইনলি দেখতে পারবেন যে কোন প্রসেস থেকে আপনারা হচ্ছে এখানে তার নাম্বারটা পেয়েছেন। সো এখানে দেখবেন যে আপনার কি ফোন নাম্বার থেকে এই অপশনটা আসছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে আপনারা যখন ব্যাকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ব্লক নামে এবং আরেকটা হচ্ছে অ্যাড নামে। তো এখানে আপনি যার সাথে অলরেডি কনভারসেশন করেছেন বা যার সাথে অলরেডি কথা বলেছেন, সো তাকে যদি আপনি তার নাম্বারটা বের করতে চান, তাহলে সর্বপ্রথম তাকে এখান থেকে এই কনভারসেশনটি ডিলিট করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, দেন ডিলিট চ্যাট হিস্টোরি, এখানে ক্লিক করবেন, দেন আবার ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দিলে আপনাকে আবার হচ্ছে রিপিটেটাস ভাবে এই যে কন্ট্যাক্ট আছে এখানে নিয়ে আসবে। সো এবারে হচ্ছে আপনি তাকে একটা মেসেজ দেবেন, ধরুন এখান থেকে আপনি হাই লিখলেন। সো এই হাই লেখার পর যখন সে ওইখান থেকে রেসপন্স করবে বা ওইখান থেকে এই মেসেজটা রিপ্লাই দিবে, সো তখন আপনি হচ্ছে উপরে তার নাম্বারটা দেখতে পারবেন এবং সাইড থেকে অ্যাড অপশনটা দেখতে পারবেন। তো এইখানে একটা প্রসেসে আছে আইডি থেকে নাম্বার বের করার, কারণ এখানে ইমোতে বেশ কিছু সিকিউরিটির অপশন আছে। তো আপনি যখন এখান থেকে মেসেজটা তাকে সেন্ড করবেন, ওই যখন ওইখান থেকে মেসেজটা রিপ্লাই করবে, সো উপরে নাম্বারটা শো করবে এবং সাইড থেকে অ্যাড লেখাটা শো করবে। সো তার যে নাম্বারটা ওইটা আপনি চাইলে ডিরেক্টলি আপনার কন্ট্যাক্টে অ্যাড করে নিতে পারেন এবং তার সাথে যদি পরবর্তীতে যোগাযোগ করতে চান তাহলে আপনার কন্ট্যাক্ট থেকে যোগাযোগ করতে পারেন। এবং এখানে যখন যে সেই মেসেজটা রেসপন্স করবে তখনই হচ্ছে মেইনলি আপনি তার নাম্বারটা এখান থেকে কালেক্ট করতে পারেন। এইটা ছাড়া অন্য আর কোনো ওয়ে নাই ইমো আইডি থেকে নাম্বার বের করার, কারণ এইটা অনেকটা সিক্রেট একটা বিষয়। কারণ অনেকেই চায় যে তাদের ইমো আইডি থেকে যেন কেউ নাম্বারটা বের করতে না পারে। সো এক্সট্রা সিকিউরিটি হিসেবে সে যদি 2 ফ্যাক্টর বা অন্য যে কোনো সিকিউরিটি মেথডগুলো আছে ওইগুলো ইউজ করে, সেক্ষেত্রে তার আইডি থেকে নাম্বার বের করা পসিবল না। বাট আপনি যদি এখান থেকে কনভারসেশনটা ডিলিট করে তাকে আবার মেসেজ দেন এবং সে যদি মেসেজের রেসপন্স করে, তাহলে এখানে তার নাম্বারটা শো করবে এবং এখান থেকে আপনি অ্যাড করে ডিরেক্টলি হচ্ছে তাকে মেসেজ করতে পারেন। তো এই একটা প্রসেসের মাধ্যমে আপনি হচ্ছে ইমো আইডি থেকে নাম্বারটা বের করতে পারেন, অন্য কোনো আর ওয়ে নাই। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন হলো প্রোভাইড করতে পারছি। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, বাই।